বিএলও ঐক্যমঞ্চের সম্পাদক স্বপন মণ্ডল, তিনি কি বলছেন একবার আপনাদেরকে শুনিয়ে। আমরা সবাই জানি যে আগামী কাল 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা আছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের। কিন্তু আজকে 15 তারিখ সকাল 10টার পর থেকে বিএলও অ্যাপে এই খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে এবং যাদের নাম বাদ যাওয়ার কথা ছিল তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যারা খসড়া ভোটার তালিকাতে নাম থাকা সত্ত্বেও হিয়ারিংয়ে ডাক পাবেন তাদের তালিকাটা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রকাশ হয়ে যাবে। কিন্তু বিএলও অ্যাপে কিন্তু খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে ইতিমধ্যে, এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায় 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা যেটা হচ্ছে যে যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে, এবার বিএলওদেরও দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে যে বাড়ি বাড়ি যাতে নোটিশটা দেওয়া হয়, যাদের হিয়ারিংটা হবে আর কি, সেই হিয়ারিংয়ের নোটিশের তালিকাটা আজকেই আশা করি প্রকাশ হয়ে যাবে। স্বপন মণ্ডলের বক্তব্য আপনাদেরকে শোনালাম। প্রসঙ্গত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাতে লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে এক একটা বিধানসভা কেন্দ্র থেকে, একটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে প্রায় 59 লক্ষ নাম বাদ যেতে চলেছে, যাদের মধ্যে মৃত রয়েছে, স্থানান্তরিত রয়েছে, ভুয়ো রয়েছে। এদের মধ্যে ঠিক কাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল উঠে পড়ে লেগেছিলেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।